এই প্রশ্নটা মুরিদ পড়লো, এটা হাতে ধরিয়ে বললো, নিজের হাতে ধরলো না কার হাতে ধরলো, এটা তো ঘটকা। নিজের হাতেই যদি বায়াত করে থাকে, যারা বায়াত করবো আমার হাত আমার ধরে আমার বায়াত হয়, কথা কিন্তু পেছনের জায়গা একটাও থাকবো না। আল্লাহ রহমত, একটু ধৈর্য ধরুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, সাগরের বিন্দু কণাও আমার ভিতরে নাই। তারপরে বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আব্বাজানরা পালা দিছে ভালো, পালার এত দুষ্কে, পালার এত দুষ্কে হয়। সকালবেলা দোষ দিবেন আরিফ বলাকে হারে নাই, হালিম বলাকে হারে নাই। বাবা গানের ভিতরে যতটুকু ব্যাপার আছে ওর মধ্যে কঠিনতম পালা হলো নবীর মেরাজ তত্ত্ব আর হলো নবী তত্ত্ব। গান ওর কি গান হন করেছিল তারটুকু আর না। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। মামিটা সুন্দর একটা কথা বলছে, লাইন ক্রস করে নেয় 2, 4, 10, 20 দিনে 1000 দিন গান গেলে আমার মনে হয় পাড়া তো ক্রস করবো দূরের কথা, এক মিছিল করবো না। গান গাওয়া কঠিন আছে, কঠিন জিনিস শিখে নেই। কোন বন্ধু গেছে আমি রাখছিলাম পাড়াটা নবী অজু করছে, এই বন্ধু তো নাকি এই জন্য এই গানটা ধরছে। গানেরও 1 ক্লাস, I ক্লাস, B ক্লাস। নবী আমার উঁচু করলো, উঁচু করে বলে জিবরাইল ভাই আরো হলো গুরুময় পান্থর আমি কেমন করিয়া যাই। নবী বলে ও জিবরাইল ভাই আরো হলো গুরুময় পান্থর আমি কেমন করিয়া যাই। আল্লাহ বলে শোনো জিবরাইল, তোমার যাই কইয়া ব্যস্ত হইবে আমার দুস্থকে একটা বুরাক দেওয়া নিয়া। কথা শুনে জিবরিল আমিন বেহেশতে গেল। 313 জনের জন্য 313টাই বুরাক ছিল। 313টা নবীর জন্য 313টাই বুরাক ছিল। জিবরিল যে বললেন আল্লাহ নবী প্রিয় নবী মেরাজ যাবে, কে যাবা তোমরা সাথে? সবাই দেখো মাথার নিচের দিকে দিল, কেউ না স্বীকার করে। জীর্ণ শীর্ণ একটা বুরাক 2 চোখে পানি ছেড়ে দিয়া কয় দয়াল নবীর সঙ্গে আমি মেরাজ যাব। জিবরাইল বলে তুমি কানা? কয় কানা না গো, কানা না। নবীর জন্য 70,000 বৎসর যাবত কান্দি বেহেশতের ভিতরে। আমার দয়াল কোনদিন কি আমার পৃষ্ঠে সোয়ার হইয়া যাবে মাওলার দিদারে? কয়দিন কাঁদছো নবীর জন্য? কয় ফোঁটা চোখে জল ফেলছো? নবীর উম্মত দাবি করো। গান ভালো লাগবো কেন? যদি বলা মুসলমান কয়জন? হাত ধরা মুখ একটি। যদি বলা 4 কিলোমিটার কয়জন? সবকে 99টা ফেল করবা। তাদের জন্য বাউল গান, নিজের বুকের মধ্যে হাত দাদা হোক কেমন মুসলমান 4টা কালে মাথার জন্য ভালো জন্য নবী ভক্ত, নবীর প্রতি মহব্বত আসবে কেন? যার ভিতরে নবীর কলেমা নাই, আল্লাহ রাসূলের গুণগান নাই, তার নবীর প্রতি মহব্বত তার থাকবে না। মুরিদ করছে, মুরিদ জোকে করছে, আমি বাড়া হয়েছে করছে, আমি বলছি
হাত ধরে মুড়ি করছে রাজধানী করুন ব্যক্তি হাত ধরে কিন্তু তুই কর্মচারী লোকেরা এগুলা কই নাকি নিয়ে বাউল গান গাই যে এখানে যে এরকম ভাবে শোনে শুইলে যাই কিছু পয়সা পাতি দিয়ে খেলি কোনো বাড়িতে সিন্ডিও খাই না খালি কই গান আছে কিন্তু কে নিয়ে আমাদের দেরি করবো মনে করছে না এই পোড়া কানলো পোড়া কেটে দেখলো পোড়া কেমন আগেকার যুগে ঘরের মধ্যে পোড়াকের ছবি ছিল এই জামানা এই ছবিগুলা কিছু কিছু মৌলিক আছে এই ছবিগুলো বানতাল করে এই ছবিগুলা টাঙা বাঁধে না এই বাজান 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 আব্বা ছবি ঘরের মধ্যে রাখলে নামাজ ফাঁসে হয়ে যায় আর নিজের ছবি মাদ্রাসায় দেখার মধ্যেও ছবি পকেটে দেখা যায় কোন ছবিটা বলছে পোড়াকের ছবি ছিল পোড়াকের ছবি কেমন ময়ূরের লেজ শরীর পাখা বাঘের সিনার ঘোড়ার থোড়া উটের হলো পা করে হলো গুঞ্জনি করে হলো বাঘের সিনা ময়ূরের লেজ শরীর পাখা ঘোড়ার থোড়া উটের পা মানুষের মুখের গঠন মানুষের মতন একটা মায়া মানুষের মতন একটা মায়া মানুষের মতন মায়া মানুষ 14 জন পুরুষ ব্যতীত 14 জন মেয়ে ব্যতীত কেউ কারোর সাথে কথা বলতে পারে না এটা শরীয়তের আইন আর নবী যে মেরাজ গেল মেরা বড় একটা ছবি নমুনা হলো একটা মায়া মানুষ কালো কালো চোখের কানে বালি আছে কানে জমকা গলা হার আছে নাকে গয়না নাই রে নাকে গয়না নাই এত সুন্দর করে সাজছে নাকে কোনো গয়না নাই প্রশ্ন করলে কইতাম আমার আরিফ ভাই বাবা নাকে গয়না নাই এই পোড়াক নিয়ে নবীর সামনে গেল এই মেয়েরায় শিখাইয়া দিল আপন ঘর আমার সাথী ভাই ছিল রশিদ সরকার 50-60টা প্রশ্ন করেছেন আমার রশিদ ভাই ভালো লাগছে এবার 50-60টা প্রশ্ন করেছেন আমার ভালো লাগে এই 5টা প্রশ্ন করে বলছে 10টা এই প্রশ্ন করবার নাকি তো বইতে আনছে ওই প্রশ্ন থেকে করে বইতে কি করে নেবো আমি প্রশ্ন করছো দেখো কি আসবে আল্লাহ রহমত বাবা শামসুল কবির ভাই জালাল কবির ভাই জীবনে দামের রাস্তা সংশয় জায়গাটা জিজ্ঞেস করে একটাও কমন করবো না মনে রাখলো কম করবো না আল্লাহ রহমত এই বলা গেল ওইখানে আগে আমার ভাইয়ের কথা কই আল্লাহ কি কইল মুরিদ না বইরা আমার কাছে শোনা কার কাছে বলবো জিব্রাইল কয় এই পর্দার ভিতরটা হাত বাড়াইয়া দেন পর্দার ভিতরটা হাত বাড়াইছে নবী মনে মনে কয় সিনা 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 মনে হয় আমার দয়াল খাতুন
নাক মায় সেই রঙে সাই আমার মিশিয়া কোথায় গেছে মায়া একটুখানি সেরা দিলাম তারে দেখলো নিজের হাতে বললো আমার বায়াত করাবার নিগা এই যে তখন কয় আমার কাছে এসেছিল আমার কাছে এসেছিল এই যে বললেন হাত বাঁধা করতে আসলে যে আমার কাছেই ছিল কেনা যে ব্যক্তিকে আমি চিনা চিনা লাগতেছে আমার কাছেই ছিল এই যে নিজের হাতে ধরলো শরীর এটা কি নিজের হাতে নিজে ধরা নামাজ পড়া নাকি হ্যাঁ ছেড়ে দিলে কি হয় বিনা সুতায় মালা সুই লাগে না সুতা লাগে না তুলসী লাগে না এই বিনা সুতায় মালা মহব্বতের মালা নবী আমার কয় হায় হায় মহব্বতের মালা পাইলাম এই মহব্বতের মালা আমি কারে দেব উপর হইতে আওয়াজ হইল যদি মহব্বতের মানুষ পাও মহব্বতের মানুষগুলো ধরে বলে বিনা সুতার মালা দেওয়া হয় ফকিরা যদি একটু দরাদরি করে কোনো সেটা নুন দেয় গিয়া ওকে যাতাতে জীবনকে আমি ছাগল দেবো এবার ব্যাগ বলা মানুষ আছে কিছু হ্যাঁ যারা এই যাতাযাতি হিগো নাই তারা তো মানুষই নেই আসলে আলিম সরকার করছে হুয়ারে মানুষের কমান মানে মানুষের কমান মানে এই যাতাযাতি করবা এই জন্য মেহানি কয় ওই বোরাকের কাছে যাইয়া সুন্দর করে দেখবা তাকে একা বোরাকের মুখের দিকে তাকে দেখে আরিফ দাদুরে বহু মানুষ আছে পীরের গর্বনা যায় শীতের মধ্যে শীত নাই দেখেন রাখবেন করুন না অপাকি বাসু মুখ ডাকে মানুষের কিছু মন যায় না এই মুখটাতে কত বড় আব্বা আরে বললো আপনি আগে মুখটা তাকে দেখবেন মুখের দিকে তাকিয়ে দেখে যে ভক্তের ঘরে শুইছে ওই ভক্তের মুখের মতো মুখ ওই ভক্তের মুখের মতো মুখ ওই মুখের মধ্যে এই মুখের মধ্যে মুখ লাগালো আল্লাহ হজের সব দুস্তরে গড়ে কামাই হইল এই জন্য আপন করে মেরাজ আছে খারাপ লাগে এখন কথা বললে খারাপ লাগে আপন করে মেরাজ এই আপন করে মেরাজ দুটা গালের মধ্যে লক্ষ্য করে চায় আয়েশা সিদ্দিকার গালের মতো দুটা গাল দেখা যায় গালের মধ্যে চুম্বন করলো কটা হইলো কপালের দিকে তাকাইয়া দেখে আমার ফাতেমার কপালের মতো কপাল এই সিনা মানুষের কপালে চুম্বন খায় আল্লাহ কয় হজের সওয়াব পাইল নবী মুস্তাফায় কটা হইলো একটা দুইটা আরো দুইটা আছে এই জন্য নবী বলেছেন স্বামী আর স্ত্রীর ভিতরে যদি মেরাজ করবার চাও ঈদের দিন স্বামী আর স্ত্রীর ভিতরে 6টা সুন্নত আদায় করে শরীয়ত করে মাঠে দাও আর যাদের এই 6টা নাই নাস্তা খাওয়াবো মারেরও শ্যামে খাওয়াবো ভিতর স্বামী আর স্ত্রীর ভিতরে একটা মেরাজ ছিল সেটা তো হবে এই সুমা দেওয়া ভালো না মন্দ পোলাহানের সামনে এবার দিন না পোলাহানের সামনে দিলে করে এবার সর্বনাশ গোজা আমরা আব্বা না আমার ইসমা খেয়েছি গায়েব করে দেবো
আসবে ওই আপন করে এসেতে বড় কথা বাড়ি বললো নিয়ে যাবেন আরো যদি আছে এই কথা আরি ভাই বলবো কাহার কাছে বাবুকে থাকলে কইতের মাথা কইতের মাথা এইবার সিনার মধ্যে তাকিয়ে দেখে হরমতালি বাগরুপে রয়েছে বইয়া এই জন্য সিনা টান করো সিনায় শক্তি লইয়া ময়ূর ময়ূরের লেজ কইলেন কোন ময়ূর তোর একিনের কাছে নদী ময়ূর বেসেছিল সেই ময়ূরের লেজের মতো একটা লেজ পিছে লাগানো এই বোরাকের 6টা রঙের কথা কবে গেল আল্লাহ রহমত 6 রাত্রি বোরাক দিয়ে থাকি বহু হিস্ট্রি ধৈর্য তুলাবো আপনাকে আমি ভালো করে জানি এই জন্য আস্তে আস্তে আইগেন নদী আমার ঘোড়াকে সোয়ার হবে উম্মেহানির করে 27 বছর শরীয়তে কয় আয়ু কাটা গেছে হায় হায় রে নদীর আয়ু কাটলো এমন কলম নাই 27 বছর উম্মেহানির ঘরে যদি কেউ কাউকে ভালোবাসে যতই দেখে ততই ভালো রে বুড়ার ভক্তের খেলা রে যতই দেখে ততই ভালো ভালোবাসার মানুষটা যতই দেখে ততই ভালো পিছন দিকে তাকে উন্নাহানি করে দেয় উন্নাহানি আমার বিদায় দাও কয় কেন কয় আল্লাহ ডাকছে আল্লাহর কাছে মেরা যাবে উন্নাহানি 2 চোখের বাড়ি ছেড়ে দিয়ে কয় আজিনি শীতে থাকে আমার ভূত বোঝাই জ্বালা বহু জান ভক্তের জ্বালা তার সঙ্গে খেলা গুরু জানে ভক্তের জ্বালা আর বাবারা মুড়ি করছেন কিন্তু গুরুকে চিনাবো কঠিন উম্মাহানির দিকে তাকায় তাকায় কই উম্মাহানি রে আমার আল্লাহ ডাক দিছে এই জন্য যেতে হয় ভক্তরে পরে দেখলে আমার মনে হয় দুনিয়ায় আমার কাছে আয় রে ভক্ত বুকে যাইতাম না কেন পাই বললাম আমি মেলা যেতাম না কেন রে পৃথিবীতে যদি বাবা মা পয়সা থাকে কারু সন্তান যদি বিদেশ যায় বাধাই দিয়ে দেয় মা থাকলে তাই সে কাম দেয় আমি মেলা যেতেছি আমার ভাইও নাই আমার বাবাও নাই আমার মাও নাই
যাই তো ফুটবল লইয়া মাঠে আমার ভাই থাকলে ভাইয়া বলতা রাহিয়া ধরতাম আমি ভাই আমি ভাইয়ে ভাইয়ে বুকে মিশাইতাম ভাই থাকলে করবা ভাইকে বুকে লইয়া আইরে ভাইরে দেখি কিনা না দেখি এই সঙ্গ পূর্বের সঙ্গ যদি কোনদিনই চলে যায় ভাইয়ের কথা মনে রাখি একটা মায়া মানুষ আসল পয়সা কি জানি কয় নবী কয় জিব্রাইল ভাই ওরা কেনা জিব্রাইল কয় ওটা আপনার জন্ম দুঃখী মা 7 বছর কাল হারিয়েছেন তার রুহু আসছে আপনাকে নয়নি বলে দেখবে কয় জিব্রাইল আমি মা বলে ডাকবো কয় আপনি যদি আজকে মা বলে ডাকেন কবরের থেকে যতগুলা লাশ উঠা সন্তানকে জড়াই ধরবো আম দেখেছে এ দেখে একটা পুরুষ কয় উড়ে খেয়া 6 মাসের গর্ভকালে হারিয়েছেন ওইটা জন্মদাতা পিতা ওই একবার বাবা বলে ডাকবো ওই সাবধান ডাকা যাবে না তখন নবী হাত বাড়াইয়া মনে মনে বলতেছে ওই বাবা
চতুর্থ আকাশে কেন যেন আগুন একটা তীর বানিয়ে লাগাই দিছে। এই পুরা চক্কর খেয়ে জমিয়ে বললো দুইটা কবরের মাঝখানে একটা মেয়ে মানুষের কবর আর একটা পুরুষ মানুষের কবর।